বলে দেখতে দেখতে জামাই ষষ্ঠীও চলে আসলো বল। লেওরা বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী, কি যে মজা হচ্ছে না। হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস, কিন্তু বাড়া জামাই ষষ্ঠীতে যা খরচ, এটা ওটা কিনতে কিনতে তো পুরো পোদ মারা হয়ে গেল। ভোদার বাল যত নষ্টের গোড়াই দোকানদার গুলো, বুঝলি তো? চোদনার জিনিসপত্রের যে দাম ধরার আগেই তো পুরো গা মারা হয়ে যাচ্ছে। আরে তুই অত চাপ নিতিস কেন? যা যা খরচ করেছিস শ্বশুর বাড়ি গিয়ে সব সুদে আসলে তুলে নিবি। বাড়া বাড়িতে যেখানে দিনে 3 বার ভাত খাস, শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে 4 বার ভাত খাবি। বাড়া ঠিকই বলেছিস, শ্বশুরের পুরো পুঙ্গা মেরে দিতে হবে। হ্যাঁ তা যা বলেছিস, আমিও তো তাই করব। কিরে তোর মুখটা আজকে এমন বোকাচোদা মতন লাগছে কেন? আর বলো না বাড়া, ওই সুরে বাচ্চা লালটুর সাথে একটু ঝামেলা হয়ে গেল। এই মেরেছে কেন, ঝামেলা করলে কেন? আর বলিস না, চোদনা দিন দিন আইসক্রিমের দাম বাড়িয়ে যাচ্ছে, কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না। জানো পল্টুদা, এই নিয়ে যেই আমি বলেছি আর সে কি ঝগড়া। কি ঝগড়া করেছে? বাঞ্চদের সেটাই ধরে থাবড়া মারলি না কেন? বাড়ার বালটা কয়দিন ধরে খুব বার বেড়েছে, সুযোগ পেলে এর পোদ মেরে দিতে হবে। দাঁড়া। হ্যাঁ ঠিকই বলেছিস, লেওরা আগে জামাই ষষ্ঠীটা খেয়ে আসি, তারপরে একদিন ফাঁকা টাইমের দোকান থেকে পোদ মেরে দিয়ে আসবো। সে কি রে, তোরা জামাই ষষ্ঠী খেতে আছিস নাকি? হ্যাঁ কালকে তো জামাই ষষ্ঠী, তাই আমি আর ফুটো 2 দিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি। এই কেলে করেছে পল্টুদা, ফটকেটাও মামার বাড়িতে ঘুরতে গেছে, তোমরা শ্বশুর বাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করবো? কেন একা একা ক্লাবে এসে পানু দেখবে, হ্যান্ডেল মারবি?